সরি বাবা। সরি কেন, আবার কি হলো? এই যে আমার জন্য তো সবকিছু হয়েছে। আমি যদি এমন পাগলামি না করতাম, তোমাকে এত ধন সম্পদ কিছুই হারাতে হতো না। তোমার কোম্পানি, তোমার টাকা পয়সা সবকিছু তো মিশে গেল। সরি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বোকা মেয়ে, সবকিছু কি তোর একার দোষে হয়েছে? আমিও তো সুলেমান খানের পেছনে লেগেছিলাম, তবে একটা জিনিস ভেবে কিন্তু আমার খুব শান্তি লাগে জানিস। কোন দিক থেকে? আমি সব সময় চাইতাম তোকে আমি আমার চাইতে বড় লোকের ঘরে বিয়ে দেবো। আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। কিভাবে? ফিরোজ, সে যদিও বস্তিতে থাকে, কিন্তু তার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান, রীতিমতো সিআইপি। আমার বেয়াই একজন সিআইপি। এই জিনিসটা যখন শহরে চাউর হয়ে যাবে, আমাদের স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছিস? তুমি কি পাগল হয়ে গেছো বাবা? তুমি জানো না, কুকুরের গলাতে তুমি যতই মুক্তার মালা পরো না কেন, কুকুর কখনো বেয়াই হতে পারে না। আর ফিরোজের চোখে তো সুলমান খান এর থেকেও বেশি নিকৃষ্ট। শোন মা, আমাদেরকে টোটাল গেমটাই না চেঞ্জ করতে হবে। সুলেমান খান যদি জানতো যে তোর হাজবেন্ড তার ছেলে, তাহলে হয়তো সে এমন করতো না। এতদিন পরে ইমোশন বলে কিন্তু একটা কথা আছে, তাই না? তুমি তাহলে সুলমান খানকে চিনোই না বাবা। আমি খুব ভালো করেই চিনি। তারপরও আমি চাই ফিরোজের সঙ্গে তার এই ঝামেলাটা মিটমাট হয়ে যাক। তাতে আমাদের কি লাভ জানিস? ফিরোজ পাবে তার বাবা, আমি পাবো আমার কোম্পানি। আর কি কি ব্যাপার, তুমি ঘুমো নাই? না, তোমার একটা কথা কওয়ার ছিল। কি কথা কো? দেখো, কোম্পানির মালিক তো তোমার বিশ্বাস করে সব দায়িত্ব দিচ্ছে, তাই না? এখন তোমার কি উচিত না সবকিছু ঠিকঠাক করে দেওয়ার? আমি তো আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ব্যাংকে কথা গিয়ে 3 মাসের সময় আরো বাড়াইলাম।